এবং চারদিকে দিনব্যাপী যে আমেজ, সব মিলিয়ে কিন্তু একটা অপেক্ষা যেন শেষ হচ্ছে না। শুধু যে ঢাকা তা নয়, কিন্তু ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় এখন বসে আছে কখন আসলেই চূড়ান্তভাবে আসলে জানানো হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের নেতৃত্ব আসলে কারা পাচ্ছে। একটু বলে রাখছি, সমীকরণ জানিয়ে রাখছি যে এই যে 8টি কেন্দ্র, এই 8টি কেন্দ্রের মধ্যে 6টি কেন্দ্রেতেই কিন্তু যে যারা প্রার্থী রয়েছে তারা শিবিরের তারা এগিয়ে আছে, যেটি বলছিলাম। 5টি কেন্দ্রের ফলাফল যদি সরাসরি বলি, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল এবং সুফিয়া কামাল হল, এই 5টি কেন্দ্রের মধ্যে ফলাফল বড় ব্যবধান হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্রার্থী আবু সাইদ, সর্বমোট তিনি 7076 ভোট পেয়ে আসলে বড় ব্যবধানে এগিয়ে আছে এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু ভোট পেয়েছে এই 5টি কেন্দ্রে 1789টি, যে কারণে আসলে বলাই যাচ্ছে এই যে নির্বাচনের ফলাফল আর মাত্র, যেহেতু কেন্দ্র 8টি, বোঝাই যাচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচনী ফলাফল। তারপরে আমাদের সর্বশেষ আসলে থাকতে হবে যে আসলে শেষ নাগাদ কি ধরনের ফলাফল আসে। একটু বলে রাখছি, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে এই যে 8টি কেন্দ্রে 810টি বুথ রয়েছে, এই 8টি কেন্দ্রের মধ্যেই কিন্তু দিনব্যাপী যে ভোট হয়েছে সেই সময় কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আইনশৃঙ্খলা বাহিনীও খুব কড়া অবস্থানে রয়েছিল। কিন্তু এখন যেটি হচ্ছে, একটা শঙ্কার জায়গা তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি এবং আমাদের কাছে নানা ধরনের তথ্য আসছে, যেখানে কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু এই ভোট নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হতেও পারে। একটু জানিয়ে রাখছি যে সাদিক কায়েম কেন্দ্রের ভেতরে মেকানিজম করেছে আর ছাত্রদল বাইরে করেছে, এমন অভিযোগ কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে ভিপি প্রার্থী আব্দুল কাদের তিনি করেছেন। অর্থাৎ শিবিরের যে প্রার্থী তার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলেছেন যে কেন্দ্রের ভেতরে তিনি কারচুপি করেছেন। একইভাবে ছাত্রদলের যিনি প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি বাইরে আসলে নানা ধরনের কারচুপি করেছেন। অন্যদিকে ছাত্রদলের যে যিনি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম খান, ওমামা ফাতেমা সহ 3 জন এই নির্বাচন কিন্তু আসলে বয়কট করেছেন, যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, যে কারণে তারা সরাসরি এখন থেকে আরো কয়েক ঘন্টা আগেই সেটি জানিয়েছেন। এই পরিস্থিতি দেখতে একটু বলি, সন্ধ্যার পর থেকে যখনই আসলে একের পর এক ফলাফল আসছিল তখন কিন্তু শিবির সমর্থক যারা আছে তারা কেন্দ্রের আশপাশে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সিনেট ভবনের সামনে, সেখানে খুবই সাদিক কায়েমের নাম ধরে, তার প্রতীক ধরে কিন্তু সেখানে ব্যাপক মিছিল হয়েছে এবং আশপাশে বিভিন্ন জায়গায় মিছিল আসলে করা হচ্ছে। একটু বলে রাখছি, এই যে এত বছর পর, অর্থাৎ 6 বছর পর ডাকসু নির্বাচন এবং এই নির্বাচনের পরপর এরকম বড় অর্থাৎ হেভিওয়েট যারা প্রার্থী ছিল, বলা চলে যে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান তিনিও কিন্তু খুব জনপ্রিয় ছিলেন। তাকে এক ধরনের বলতে গেলে হারাতে বসেছে ইসলামী ছাত্র শিবিরের যারা প্রার্থী, তাদের কাছে কিন্তু একরকম পরাস্ত হচ্ছে মনে হচ্ছে। শেষ পর্যন্ত আমরা অবশ্য বলবো যে আসলে কি হয়, নিশ্চয়ই আপনারাও জানবেন। একটু আপনাদেরকে সমীকরণ আরেকটু মিলিয়ে দিতে চাই। আমি বার্তা কক্ষ থেকে যে তথ্যগুলো দিচ্ছিলাম, মূলত মাঠের এখন কি পরিস্থিতি, সেখানে কি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হচ্ছে কিনা, মানুষের কি অবস্থা, রাস্তাঘাট কখন খুলে দেওয়া হবে, সেই বিষয়গুলো একটু জানা দরকার। আমাদের সহকর্মী ইকলাসুর রহমান সহ বেশ কয়েকজন রয়েছে বিভিন্ন কেন্দ্রে, সেই সব কেন্দ্র এবং আশপাশের বিভিন্ন ঘটনা আমরা একটু জেনে আসতে চাই। ইকলাসুর রহমান রয়েছে শাহবাগে, সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই। ইকলাস, দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে সেখানে নারায়ে তাকবীর বলে স্লোগান ধরেছে এবং নারায়ে তাকবীর বলে আমরা দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত যারা নেতাকর্মী রয়েছেন তারা এসছেন। বিশেষ করে শিবির প্যানেলকে যারা পছন্দ করেন, যারা তার সমর্থন করেন, তারা প্রথমে এসে আমরা দেখেছি জয় সুনিশ্চিত জেনে তারা এখানে এসে আমরা দেখেছি সিজদা দিয়েছেন। সিজদা দেওয়ার পর তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং পাশাপাশি তাদের প্রত্যাশা পূরণ হয়েছে সেটি বলছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন এদেশে ইসলামিক যে শাসন সেটি কায়েম হবে, সে কথাই বলছেন। সামনের জাতীয় নির্বাচনে কি হতে যাচ্ছে সেটির আগাম বার্তা আসলে তারা দিতে চান, তাদের জনপ্রিয়তা অনেক বেশি, সে কথাই বলছেন। এখানে যারা শিবির সমর্থিত নেতাকর্মী রয়েছে, আমরা সামনে দেখতে পাচ্ছি শিবির সমর্থিত যারা এসছেন, তারা
উৎসবমুখর পরিবেশে স্লোগান দিচ্ছেন। সে বিকাল 4টা থেকে আমরা দেখেছি তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং এখানে অবস্থান গ্রহণ করে তারা অপেক্ষায় ছিলেন। এক পর্যায়ে যখন সুনিশ্চিত হন যে তাদের বিজয়ের দ্বার প্রান্তে, যদি অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো ধরনের ঘোষণা এখনো আসেনি যে বিজয় শতভাগ নিশ্চিত হয়েছে কিনা, তবে যে কয়টি হল বা কেন্দ্রে ফলাফলের যে ফলাফল দেওয়া হয়েছে সেখানে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের প্যানেল সব থেকে বেশি এগিয়ে রয়েছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আরেকটু বিষয় আপনাদের স্পষ্ট করতে চাই যে কিছুক্ষণ আগে দেখেছি আমরা জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় যারা নেতাকর্মী ছিলেন তারা এসছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছেন এবং নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশেই তাদের বরণ করে নিয়েছেন এবং পাশাপাশি আমরা শাহবাগের অবস্থা কিছুক্ষণ আগে যেমন দেখেছি তার চিত্র এখন পুরোটাই উল্টো। এখানে আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত যারা ছিল তারা এখানে ছিলেন এবং ছাত্র শিবির সমর্থিত যারা ছিলেন তারাও এখানে ছিলেন। দুটি দলের এবং দুটি প্যানেলেরই আমরা দেখেছি দুটি প্যানেলেরই যারা রয়েছেন তারা মুখোমুখি স্লোগানে একটি থমথমে অবস্থা বিরাজমান। তবে বেশ কয়েকটি কেন্দ্রে যখন ফলাফলে আমরা দেখেছি এখানে থমথমে পরিবেশ, তারপরেই যখন বিভিন্ন প্যানেলগুলো থেকে যখন তারা নিশ্চিত হয় যে সাদিক কায়েম সহ শিবিরের প্যানেলের যারা এরা সবাই এগিয়ে রয়েছে, তখন এক পর্যায়ে তারা সুনিশ্চিত হয় তাদের বিজয় উল্লাস শুরু হয়। আমরা দেখেছি, যদি একটু স্পষ্ট করতে চাই যে এখানে আমরা যেমনটি দেখেছি যে শুরুতে তারা কিন্তু এখানে এসেই যখন বেশ 5 থেকে 6টি কেন্দ্রে যখন ঘোষণা আসে সাদিক কায়েম তিনি ভিপি প্রার্থী, তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং জিএস প্রার্থী ফরহাদ তিনিও সর্বোচ্চ ভোট পেয়েছেন, তখনই এক পর্যায়ে তারা আমরা দেখেছি এই সড়কের মধ্যে সিজদা দিয়েছেন। সিজদা দিয়ে আবার নারায়ে তাকবীর বলে তারা স্লোগান ধরেছিলেন এবং আমরা দেখেছি এখানে শিবির সমর্থিত যারা রয়েছেন তারা বেশ উচ্ছ্বাসিত এবং তারা এখানে এসেছেন এবং তাদের আশা সার্থক হয়েছে। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, আমি এখানে কয়েকজনের সাথে আসলে কথা বলি যে তারা কি ভাবছেন এবং কি বলছেন। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, যদি একটু জানতে চাই যে আপনারা কখন থেকে এখানে এসেছিলেন এবং বিকাল 4টার পরিস্থিতি আর এখনের পরিস্থিতি কেমন দেখছেন? আমি দুপুর 1টা বাজে আসছি এখানে যে পরিস্থিতি দুপুরবেলা ছিল এখন তার চেয়ে অনেক আনন্দময়। তখন তো একটু টান উত্তেজিত ছিল। বিএনপির লোকজন, ছাত্র দলের লোকজন তারা অনেক চিন্তা করছে আর কি, অনেক ভোট কেন্দ্র তারা দখলে নেবে বা তাদের বিপি হবে, কিন্তু তাদের আশা নিরাশা হয়ে গেল আর কি। শিবিরের সাদেক কাইয়ুম বিপি হয়ে গেল। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে যারা ছাত্র দলের সমর্থকেরা ছিলেন তারা মূলত কিছুক্ষণ আগে এখান থেকে স্থান ত্যাগ করেছেন এবং তাদের আর এখানে কিন্তু সেভাবে দেখা যায়নি এবং শিবির সমর্থিত যারা রয়েছেন তারা এসছেন। এখানে যারা শিবির সমর্থিত রয়েছেন তারা এসছেন এবং স্লোগান দিচ্ছেন এবং ক্ষণে ক্ষণে তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে উৎসবমুখর পরিবেশেই স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি যে যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছিলেন, তবে এ পর্যায়ে আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে আবারও একটু কথা বলি যে আজকে তারা আসলে কেমন বোধ করছেন এবং এত সময় ধরে এখানে অপেক্ষায় ছিলেন, তাদের প্রত্যাশা কতটুকুন পূরণ হয়েছে, আমরা সে বিষয়ে একটু কথা বলতে চাই। আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছি, যদি একটু জানতে চাই যে কখন এসেছিলেন এবং বিকাল 4টা থেকে এই পর্যন্ত অনেকে অপেক্ষা করেছে এবং এখনের পরিবেশটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকালেই আসছি, 7টার দিকে আসছি। আমাদের বহু কাঙ্ক্ষিত যে আমাদের প্যানেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, তো আমরা এখন পর্যন্ত আছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আমাদের আজকের যে বিজয় হয়েছে সেটা আমরা উদযাপন করতেছি আর কি, এই আর কি। এখানে আমি একটু বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, আমি সেখানে যেতে চাই। কেন এই বিশৃঙ্খলা কেউ এখনো নিশ্চিত করেনি, তবে এখানে মানুষ কিন্তু মূলত শিবির।
এখানে একজনের সাথে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্ষণে ক্ষণে আনন্দমুখর পরিবেশ, আবার ক্ষণে ক্ষণে দেখতে পাচ্ছি কিছুটা উত্তপ্ত, এবং সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, ক্ষণে ক্ষণে উত্তাপ, আবার ক্ষণে ক্ষণে আনন্দ ঘন মুহূর্ত, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি পতাকা উড়িয়ে এভাবে করে তারা আনন্দ উল্লাস করছেন। বিশেষ করে আজকে 4টার পর থেকে আমরা দেখেছি শিবির সমর্থিত এবং ছাত্রদল সমর্থিত যারা ছিলেন তারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং তাদের মনের ব্যক্ততা প্রকাশ করেছিলেন। তবে ছাত্রদল প্যানেলের যারা ছিলেন, যারা সমর্থিত ছিলেন, তারা এক পর্যায়ে জয় অনিশ্চয়তা জেনে এখান থেকে স্থান ত্যাগ করেন। তবে শিবিরের যারা নেতাকর্মী ছিলেন তারা জয় নিশ্চিত জেনে আনন্দ উল্লাস করেছিলেন। এখন আমরা ফিরে যাব আবার বার্তা কক্ষে। ধন্যবাদ ইকলাস। কিছুক্ষণ আগেই আমরা যে তথ্যটি পেলাম যে ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি জাহিদুল ইসলাম তিনি শাহবাগ হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেতাকর্মী নিয়ে সেখানে প্রবেশ করেছে। আমরা সেই দৃশ্য অন্য সহকর্মীর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যেটা বলছিলাম যে এই যে টান একটা উত্তেজনা চলছে এখন, মানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে যে কোনো মুহূর্তে, যে কারণে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যারা সমর্থক আছে তারা যেমন বিশ্ববিদ্যালয়ের দিকে আসলে যাচ্ছে, ঠিক একইভাবে ছাত্র দলের যারা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার চেষ্টাও করছে, যে কারণে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে কঠোর অবস্থানে থাকা উচিত বলে অনেকেই মনে করছেন। একটু বলে রাখছি, এই যখন অবস্থা তখন কিন্তু কিছুক্ষণ আগেই অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি যে বিএনপি এবং জামাতে ইসলামের সঙ্গে পৃথকভাবে মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে করে দুই দলের সমর্থকরাই খুবই শান্ত থাকে এবং কোনো ধরনের পরিস্থিতি যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে কথা বলেছে। এবং কি ছাত্র দলের যারা এখানে কর্মী সমর্থক রয়েছে তাদেরকেও বিএনপির পক্ষ থেকে শান্ত থাকতে বলা হয়েছে বলে আমরা কি সূত্রের মাধ্যমে খবর পেয়েছি। এই যখন অবস্থা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরো বেশি গরম হচ্ছে, আমরা যেটি জানতে পারছি। একটু আবারও ফিরতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে কি হচ্ছে এখন, সেখানকার পরিস্থিতি আবারও একটু আপনাদের দেখাতে চাই। আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব আছে, যেতে চাই তার কাছে। যেমনটা আসলে আপনারা জানেন যে রাত গড়িয়ে ঠিক এখন ঠিক 3:30 এই সময়ে কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই অপেক্ষা করছেন। আজকে তাদের অপেক্ষা চলছে যে কখন ফলাফল তারা হাতে পাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হলের ভোট আমরা হাতে পেয়েছি, যেখানে আমরা দেখেছি ডাকসু বিপি পদে সাদিক কাইম এবং যারা রয়েছেন শিবিরের প্যানেলের প্রার্থীরা তারা এগিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরেই তারা কিন্তু ফলাফল পর্যবেক্ষণে রাখছেন। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিছুক্ষণ আগে স্থানটিতে তারা স্লোগান দিয়েছিলেন, স্লোগান দিয়ে তারা কিন্তু আবারও যে এলইডি ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লে সেখানে অবস্থান নিয়েছেন। সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেমনটা আসলে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বেশ কিছু হল রয়েছে সেই হলগুলোতে আমরা বিভিন্ন হলের যে খবর, প্রার্থিতা এবং ভোটের বিষয় সেগুলো আমরা হাতে পেয়েছিলাম। এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোটকে ঘিরে প্রশাসনিক যে ব্যস্ততা, সেখানে দেখছি প্রশাসনিক
পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক নিরাপত্তার বলয়ে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রেখেছেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচন অনেকটা বলা চলে সুষ্ঠুভাবেই হয়েছে। এবং আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, এখান থেকে কেন্দ্রীয় যে ফলাফল সেটি ঘোষণা করা হবে। এবং এর আগেও যে ফলাফলগুলো আমরা হাতে পেয়েছি সেগুলো কিন্তু আপনারা জেনেছেন আমাদের ডেস্ক থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে এখানে শিক্ষার্থীরা কি করছেন। দর্শক, আমরা আসলে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন ঠিক রাত গড়িয়ে, যখন মধ্যরাত পেরিয়েও একজন যখন ঠিক ফজর ছুঁই তখনও কিন্তু শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সিলেট ভবনে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা অপেক্ষা করছেন কখন আসলে এই ফলাফল ঘোষণা হবেন। তবে আমরা জানি যে কিছুক্ষণ পরে হয়তো এই ফলাফলটি ঘোষণা হতে পারে। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেখানে কিন্তু ছাত্রদল, শিবির এবং বিভিন্ন বাম জোটের প্রার্থীদের যে হাড্ডাহাড্ডি লড়াই সেটি আমরা দেখেছি। শিক্ষার্থীরা প্রত্যাশা করেন, তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এমন একজন ছাত্র প্রতিনিধি নিতে চান যার মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং নানান সংকট তারা তাদের প্রতিনিধির মাধ্যমে তারা তুলে ধরবেন। এই জন্য কিন্তু আমরা আজকে দেখছি যে সিনেট ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের ফলাফলের সর্বশেষ তথ্য। আমরা কিছুক্ষণ পরে হয়তো এই যে কেন্দ্রীয়ভাবে যে ফলাফলটি এবং কে হতে যাচ্ছেন ডাকসুর ভিপি তার আনুষ্ঠানিক যে তথ্য সেটি কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করব। ছাত্র শিবিরের যে সভাপতি জাহিদুল ইসলাম, তিনি কিছুক্ষণ আগেই সাংবাদিকদের জানিয়েছেন যে সবাইকে আসলে শান্ত থাকতে হবে, অর্থাৎ পরিস্থিতি যাই হোক এবং যে ধরনের ফলাফলই হোক সবাইকে মেনে নেওয়ারও তিনি আহ্বান করেছেন। একই সঙ্গে ছাত্র শিবিরের এই বিজয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের একটি আকাঙ্ক্ষার প্রতিফলন বলেও তিনি আসলে দাবি করেছেন সাংবাদিকদের কাছে। কিছুক্ষণ আগেই তিনি ব্রিফ করেছেন। জানিয়ে রাখছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ফলাফল আপনারা পেয়ে যাবেন এবং তখন আপনারা আসলে কিন্তু জানতে পারবেন যে কত আসলে কে কত শতাংশ ভোট পেয়েছে, কার ভোটের ব্যবধান কত। কিন্তু এখন পর্যন্ত যেটি যে 6টি কিংবা 6টি কেন্দ্রের ফলাফলে সব থেকে বেশি ভোটের ব্যবধানে আসলে এগিয়ে আছে ইসলামী ছাত্র শিবিরের যারা প্রার্থী, সেই বড় 2-3 প্রার্থী। মোটামুটি এই ছিল বার্তা কক্ষ এবং মাঠের সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে একেবারে চূড়ান্ত ফলাফল নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব। রাজিবুল হাসান।